সারাদিন অফিস শেষ করে আপনার হাজবেন্ড বাসায় ফিরলেন। আপনি দরজা খুলেই শুরু করলেন নালিশ। তোমার মা এটা কেন বলেছে? তোমার বোন ওটা কেন করলো? তোমার বাচ্চারা এরকম কেন হলো? কেন সারাদিন ফোন দাওনি? সারাদিন অফিসে কি এমন করো যে একটা ফোন দিতে পারো না? আমি কি দাসী নাকি? আমি ছাড়া অন্য কেউ হলে তোমার সংসার করতো না। আপনার হাজবেন্ড বাসায় আসার পর আপনি সাথে সাথে এতগুলো কথা বলে ফেললেন। কিন্তু কথাগুলো যেহেতু আপনি সারাদিন পেটের মধ্যে জমা রেখেছেন, আর একটু সময় ধৈর্য ধরলে কি এমন হতো? বলার জন্য তো সারা রাত পড়ে আছে। দরজা খুলেই কেন শুরু করতে হবে? স্ত্রী হিসেবে আপনার কি ভাবা দরকার ছিল না বাইরের কাজ আর ঘরের কাজ একরকম না? আপনার যখন মন চাইবে আপনি কাজগুলো তখন করতে পারবেন, কিন্তু আপনার হাজবেন্ড, তাকে তো অন্যের অর্ডার ফলো করতে হয়। আপনি যেহেতু ঘরের কাজ করেন, আপনি অনেক স্বাধীন, কিন্তু আপনার হাজবেন্ডের কাজ একেবারেই পরাধীন। তাকে বোঝার চেষ্টা করুন। রোজ রোজ সকালে ঘুম থেকে উঠে অফিসে যেতে কার ইচ্ছে করে? তবুও সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে যায়, যেতে হয়। কার জন্য করে এগুলো? আপনাদের জন্যই তো। আপনি তার স্ত্রী। আপনি তাকে স্বস্তি না দিলে কে তাকে স্বস্তি দেবে? একদিন সবাই চারপাশ থেকে সরে যাবে, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক এমন একটি সম্পর্ক যেটি চিরজীবনের সম্পর্ক। তাকে শান্তি দিলে আলটিমেটলি আপনিও তো শান্তিতেই থাকবেন। কেন একবার সেটি ভাবেন না? আপনার হাজব্যান্ড বাহির থেকে আসলে বা অফিস থেকে আসলে তাকে পানি এগিয়ে দিন, তাকে নাস্তা দিন, তার মনের খোঁজ নিন, তার শারীরিক সুস্থতার খোঁজ নিন। তারপর তার মনের অবস্থা বুঝে আপনার কথাগুলো বলুন। যে কথা বললে ওনার টেনশন হয় সে কথা বলার কোনো দরকার নেই। যে কথা বললে উনি মন খারাপ করবে সে কথা বলার কোনো দরকার নেই। যে কথা বললে ওনার বাসায় আসার প্রতি আগ্রহ কমে যায় সে কথা বলার কোনো দরকার নেই। যে কথা বললে ওনার আপনার উপর বিরক্ত ফুটে উঠবে সে কথা বলার কোনো দরকার নেই। যত কঠিন কথাই আপনি বলুন না কেন, প্রেজেন্টেশনটা এমন রাখুন যেন সেটি খুবই সহজ এবং সাবলীল হয়। আপনার কথা বলার ধরনটাই বলে দিবে আপনি তাকে কতটা স্বস্তি দিচ্ছেন। আপনার পার্টনার একেবারেই আপনার নিজের মানুষ। সেই মানুষটিকে ভালো রাখার দায়িত্ব আপনার নিজের। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে শেয়ার দিয়ে আমার পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।